সুইজারল্যান্ডে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের যেকোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে, এমন কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতু রেঙ্গলির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। বড় বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে আমরা বারবার বলেছি যে $100 বিলিয়ন উপরে পাচার হয়েছে। বাংলাদেশের আজকে অর্থনৈতিক অবস্থা, যেখানে রিজার্ভের অবস্থা কোথায় দাঁড়িয়েছে আমরা সবাই জানি, একটা কঠিন অবস্থার মধ্যে দেশ পার করছে। তারা এত টাকা পাচার করেছে, বাংলাদেশের রিজার্ভ একেবারে তলানিতে চলে আসছে এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি নাগরিক কিন্তু এটার এফেক্ট ফিল করতেছে, এরকম একটা অবস্থা চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা যে টাকা পাচার হয়েছে, টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে। এটা হচ্ছে একটা ভালো খবর, কারণ আমাদের এই টাকাগুলো তো ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের এত সম্পদ লুণ্ঠন হয়েছে, এত সম্পদ বাইরে গেছে, যে এগুলোর আমরা যদি ফিরিয়ে আনতে না পারি, এই অর্থনীতিকে রিকভার করা খুবই কঠিন হয়ে যাবে। সুতরাং এই দিকটা আমি মনে করি একটা তাদের সহযোগিতার যে একটা আশ্বাস আমরা পেয়েছি, তারা নিশ্চিতভাবে এখানে আমাদের সহযোগিতা করবে। একটা গভর্নমেন্ট এর বিশ্বাসযোগ্যতা থাকে, তখন তারা কাজ করতে পারে। আর যারা টাকার পাচার করেছে তারা তো এই কাজটা করার কোনো কারণ নেই। আবার তারা জনগণের ইচ্ছার প্রতিফলন যে সরকার ঘটাতে চায়, তাদের যদি সদিচ্ছা থাকে, তাহলে যে জায়গায় টাকাটা ওরা নিয়ে গেছে, পার করেছে, সেই সরকারের সাথে তো কাজটা করতে হবে, শুরু করতে হবে। সেই কাজটাই তো হয়টাই। এবং সুইস গভর্নমেন্ট কিন্তু আগেও তাদের কিন্তু তারা কিন্তু আগে ইচ্ছা প্রকাশ করেছিল সহযোগিতা করার জন্য, কিন্তু যারা টাকা পাচার করেছে তারা তো সেই ইচ্ছার প্রতিফলন ঘটানোর কোনো সুযোগ নেই, কারণ তারাই টাকা পাচার করেছে। তো তারা ওই টাকা ফিরিয়ে আনার জন্য কাজ করবে না। আমরা আশা করছি বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আগামী দিনে যারা নির্বাচিত হয়ে আসবে, তারা এই উদ্যোগটা অবশ্যই গ্রহণ করতে হবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বাংলাদেশের অর্থনীতিকে তার সঠিক জায়গায় ফিরিয়ে আনার স্বার্থে এই কাজটা অবশ্যই আমাদেরকে করতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।